হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, রাতের বেলায় একটু বের হয়েছি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আমরা যেখানে থাকি এর পার্শ্ববর্তী এলাকায় একটি মেলা বসে, যেই মেলাটি এখানকার মানুষের কাছে খুবই জনপ্রিয়। এর কারণ হচ্ছে সব ধরনের সব কোয়ালিটির জিনিসপত্র ওই মেলায় পাওয়া যায়। যদিও মেলাটি প্রতি শুক্রবার জুমার নামাজের পরপরই শুরু হয়, তবে আমাদের রাতে যাওয়ার উদ্দেশ্য হলো রাতের বেলা একটু মানুষ কম থাকে এবং পরিবেশটাও একটু ঠান্ডা থাকে, এজন্য আর কি। আমার বাসা থেকে মেলায় যেতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগে পায়ে হেঁটে যেতে। তারপরেও রিক্সা নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। তবে রিক্সায় উঠে পড়েছি আরেক ঝামেলায়, যেই লম্বা জ্যাম, এজন্য পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা মেলায় চলে এসেছি। এই মেলাটি এখানকার মানুষের কাছে জনপ্রিয় এই কারণেই এই মেলায় সব ধরনের সব কোয়ালিটির মাল পাওয়া যাবে। আপনি জুতা, প্যান্ট, শার্ট, গেঞ্জি, থ্রি পিস, তারপর বালিশের কাভার, বিছনার চাদর এবং নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমার এখানে আসার উদ্দেশ্য হলো আমি 1 তারিখে বাসা পরিবর্তন করব, তাই নতুন বাসার জন্য কিছু নতুন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার। আমার ময়লার ঝুড়ি নেই ওই পাশে। ময়লার ঝুড়ি নেই ওই যে ভালোটা। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্লাস্টিকের আইটেম রয়েছে, তবে আমাদের দরকার একটি ময়লার ঝুড়ির। আমি দেখছিলাম আসলে ময়লার ঝুড়িটির অবস্থা কী, মানে কোয়ালিটিটা কেমন। তো যেটা দেখে মনে হচ্ছে মোটামুটি কোয়ালিটি ভালোই আছে, মানে মোটামুটি চলে আর কি, ততটাও খারাপ নয়। ময়লার ঝুড়ি ছাড়াও আমাদের আরও কয়েকটি আইটেমের দরকার ছিল, যেগুলো তাদের কাছে নেই। অবাক করার বিষয় হলো এতগুলো আইটেম তাদের কাছে, তার মধ্যে আসলে আমরা যেগুলো চেয়েছি সেগুলো নেই। শুয়ে এর মধ্যে চলো। প্লাস্টিকের দোকান থেকে সরাসরি চলে আসলাম সিলভারের দোকানে। এখানে হয়তো দু একটি পাতিল এবং একটি কড়াই কেনার ইচ্ছা রয়েছে। ওইগুলো যে ইয়েটা না, আমি যে নিলাম ওটি আর এটি এক না নাকি? তো যাও ওটি চলো। কি 10টা? কত? এটা কত? কি এটা? এইটা এই করে না ওই জেডি। এখান থেকে আমরা মাছ ভাজার জন্য একটি কড়াই খুঁজতেছিলাম, ভালো একটি কড়াই। তো 10টার একটি কড়াই আমাদের হাতে তুলে দিয়েছে এবং সাথে সাথে আরেকটি কড়াই তুলে দিয়েছে, যেটি পেন সিস্টেম। তো পেন সিস্টেম ওটা একটু এক্সপেন্সিভ, তাই আমরা আমাদের হাতে যেটি ছিল আগে প্রথমে যেটি নিয়েছিলাম 10টার কড়াই, এটি ভালো মাছ ভাজার জন্য, তাই আমরা এটি নিয়ে নিলাম। মাছ ভাজার জন্য 10টার কড়াই ছাড়াও আরেকটি সিলভারের কড়াই নিয়েছি, যেটি আসলে বিভিন্ন কাজে অনেক সময় লাগতে পারে। ওই জায়গাতে কেনাকাটা শেষ করে আমরা সামনের দিকে এগোচ্ছি, কারণ আমাদের আরও কিছু আইটেমের দরকার আছে, যেইগুলো আসলে এক জায়গায় পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে বসে আছে সবাই। আছে ওইগুলো কি ওইগুলো গ্লাসের মতো, ওটি দুটো নিয়ে গ্লাসের মতো। এখানে আমরা ওয়াশরুমের জন্য একটি ব্রাশ এবং একটি বদনা কেনার উদ্দেশ্যে এসেছিলাম, তবে তাদের কাছে জিজ্ঞেস করার পর বদনাটা পেয়েছি, বাট তারা আসলে ওয়াশরুমের জন্য যে ব্রাশটা সেটা তাদের কাছে নেই। কত করে ভাই বদনা?
এই যে ভাই, টাকাটা রাখুন বাবা। ওখান থেকে সরাসরি চলে আসলাম একটি কাপড়ের দোকানে, যেখানে অনেকগুলো আইটেম রয়েছে ছোট বড় সবার জন্য। তবে আমাদের দরকার একটি প্লাজোর, তো প্লাজোটি আমরা পেয়ে গেছি এবং তার সাথে দামও ফিক্সড হয়ে গেছে এবং তিনি এখন প্যাকিং করে দিচ্ছে। হ্যাঁ ভাই, গরিব মানুষ, আপনার থেকে বেশি গরিব ভাই। আমাদের আজকের জন্য মোটামুটি সব কিছুই কেনা শেষ হয়ে গেল, তবে আর একটি আইটেম আমরা খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এই জায়গাটিতে অনেকগুলো আইটেম রয়েছে এবং আইটেমগুলো খুবই ভালো, ভাবতেছিলাম এইখানে হয়তো সেই আইটেমটি পাওয়া যাবে। তবে এইখানে অনেক জিজ্ঞাসা করার পরেও তারা বলতেছেন যে এখানে সেটি নেই। তা আমি অবাক হলাম যে এত কিছু থাকার পরেও আমাদের সেই ছোট্ট একটি আইটেম এখানেও পেলাম না, তো খুবই হতাশ হলাম। না এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মেলার আরেকটি পার্ট, যেখানে শুধুমাত্র খাবার দাবারের দোকান বসেছে। তো এখানে ফুচকা থেকে শুরু করে চটপটি এবং বিভিন্ন ধরনের আইসক্রিম, অন্যান্য সব ধরনের খাবার এখানে রয়েছে। এখান থেকে কোনো কিছুই খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, কারণ যেই পরিমাণ গরম লাগতেছিল, তাই চিন্তা করলাম তাহলে আখের রস খাই। এখানে আসলে তাজা বরফ দিয়ে আখের রস দিচ্ছে। চিন্তা করলে দেখা যায় যে আসলে আখের রসের চেয়ে যে বরফ গলার যে পানিটা সেটাই বেশি। তারপরও এক গ্লাস অর্ডার দিলাম খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগে এই পর্যন্তই। ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে ব্লগটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের আরও ব্লগগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।